এই যে আজ আমরা যে বর্তমান সময়ে বাংলাদেশে যে আমাদের বিচার ব্যবস্থার যে ভঙ্গুর অবস্থা দেখতে পারতেছি, কোনো বিষয়ে সঠিক কোনো বিচার হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই ইহুদিদের প্রত্যক্ষ হাত আমাদের এই বিচার ব্যবস্থার উপর রয়েছে। জি হ্যাঁ, প্রত্যক্ষ হাত এই বিচার ব্যবস্থার উপর রয়েছে। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। অর্থ পরিবেশ পরিস্থিতি দৃশ্যাবলী পরিবর্তন করে বিশ্বে ও মধ্যপ্রাচ্যে ইহুদিদের আগ্রাসন এই বিষয়ে বলার আগে ইহুদিরা যে অভিশপ্ত, আল্লাহ তাআলা যে ইহুদিদের উপর অভিশাপ আযাব নাজিল করেছেন সেই বিষয়ে কিছু বলবো, যে কি কারণে এসব ইহুদিদের উপর আল্লাহ তাআলা আযাব নাজিল করলেন। সূরা আন-নিসা আয়াত ১৫৫ থেকে ১৬১ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই ইহুদিদের কিছু বৈশিষ্ট্য বলেছেন, যার কারণে আল্লাহ তাআলা ওদের উপর অভিশাপ নাজিল করেছেন, শাস্তি নাজিল করেছেন। তাদের ব্যাপক পাপাচার, আল্লাহর পথে বাধা দান। এই ইহুদিরা আল্লাহ তাআলার পথে বাধা দান করত। সুদী লেনদেন, এই ইহুদিরা সুদী লেনদেন করত। অপরের সম্পদ অন্যায়ভাবে এরা ভক্ষণ করত, অঙ্গীকার ভঙ্গ করত, নবীগণকে হত্যা করত। আল্লাহর পথে আগ্রহী না হওয়া এবং আল্লাহর পথে বিভিন্ন অজুহাত উপস্থাপন করা, কুফরি করা, মারিয়ামের প্রতি মিথ্যা অপবাদ দেওয়া, আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে শূলবিদ্ধ করে হত্যার মিথ্যা দাবি করা। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আরো বিভিন্ন জায়গায় এদের অভিশপ্ত হওয়ার কারণ উল্লেখ করেছেন। যে কারণগুলো উল্লেখ করা হলো, চিন্তা করুন কত জঘন্য কাজ করেছিল এসব ইহুদিরা, যার জন্য তো আল্লাহ তাআলা ওদের উপর শাস্তি নাজিল করেছেন। পট পরিবর্তন করে বিশ্বে ও মধ্যপ্রাচ্যে ইহুদিদের আগ্রাসন বিষয়ে আলোচনা শুরু করা হলো। ১ নাম্বার কারণ হচ্ছে বিচার ব্যবস্থায় হেরফের করা। এই ইহুদিরা বিচার ব্যবস্থায় হেরফের করে। পবিত্র কোরআনের সূরা আল বাকারার ৬৭, ৬৮, ৬৯, ৭০, ৭১, ৭২, ৭৩ এসব আয়াতের মধ্যে আমরা একটা ঘটনা জানতে পারি। সেই ঘটনাটি হচ্ছে এক যুবক তার চাচাকে হত্যা করেছিল। কি কারণে? তার চাচার মেয়ে এবং তার চাচার ধন সম্পত্তির উত্তরাধিকার হওয়ার জন্য। এই যুবক তার চাচাকে হত্যা করে অন্য এক ব্যক্তির বাড়ির আঙ্গিনায় রেখে আসে, বা অন্য ব্যক্তির বাড়ির কাছে রেখে আসে। রেখে এসে সকালে এ মায়া কান্না শুরু করে এবং নিজে বাদী হয়ে সমাজের হর্তাকর্তাদের কাছে বিচারের দাবি করে। সমাজের হর্তাকর্তারা জ্ঞানীজনরা মুসা আলাইহিস সালামের কাছে বিষয়টি উপস্থাপন করলেন। তখন মুসা আলাইহিস সালাম একটু গরু জবাই করতে বললেন। এরা এই বাদীপক্ষরা বিভিন্ন কথাবার্তা বলতে লাগলো, যে গরু কেমন হবে, গরুর রং কেমন হবে, গরুকে চাষের জন্য মুরব্বী গরু না, ইত্যাদি বিভিন্ন কথাবার্তা বলে বলে মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করে জর্জরিত করলো। এই যে জর্জরিত করলো, কারণটা কি? যাতে এরা চাইছিল যে বিচারটা না হোক। কিন্তু আল্লাহ তাআলা তো মুসা আলাইহিস সালামের কাছে তো বিচার দিয়েছে, উনি তো সেটা সমাধান তো দিয়েই দেবেন।
পরবর্তীতে আল্লাহ তাআলা সেই সমাধানটা করে দিয়েছেন ওহীর মাধ্যমে। এই যে আমরা তাদের একটা বৈশিষ্ট্য দেখতে পাই যে তারা পৃথিবীর একজন সম্মানিত নবী মুসা আলাইহিস সালামের সম্মুখেই বিচারিক কাজে এরা হেরফের করতেছে। চিন্তা করো, এদের একটা খাস বৈশিষ্ট্য যে বিচারিক কাজে হেরফের করা। আধুনিক বিশ্বে এবং বিংশ শতাব্দীতে এরা বিচারিক কাজে যে অঘটনগুলো ঘটিয়েছে, বিচারিক কাজে যে বিপর্যয় সৃষ্টি করেছিল, তা বিশ্ব ইতিহাসে বিরল। অর্থাৎ বিশ্ব ইতিহাসে এদের দ্বারাই এইসব নিকৃষ্ট কাজ করা সম্ভব, অন্য কোনো জাতিগোষ্ঠীর মাধ্যমে নয়। ইউরোপ থেকে, ইউরোপের দেশ ব্রিটেন, রাশিয়া এবং অন্যান্য দেশ থেকে যখন এরা নিউ ইয়র্কে অভিবাসিত হলো, নিউ ইয়র্কে এসে এরা বসবাস শুরু করলো। আর এরা যাযাবরের মতো কিয়ামত পর্যন্ত এরা ঘোরাফেরা করতে থাকবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এদের উপর একটা অভিশাপ। যাই হোক, নিউ ইয়র্কে এরা বসবাস করতে শুরু করলো। নিউ ইয়র্কের বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে, অফিস আদালতে এরা ওদের আসনগুলো ওইসব আসনে এরা বসতে শুরু করলো এবং বসেও গেল। এদিকে আবার ফির ওদের জালাসান্ডারা, ওদের গেতি গোষ্ঠীরা নিউ ইয়র্কের মধ্যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে দিল, গুমের রাজত্ব কায়েম করে দিল, ধর্ষণের রাজত্ব কায়েম করে দিল, ইত্যাদি নিকৃষ্ট কাজকর্ম তারা নিউ ইয়র্কে বিষে তুলল। সেখানকার স্থানীয় খ্রিস্টানরা আদালতে গিয়ে বিচার দিল। যখন কোনো খ্রিস্টান আদালতে গিয়ে বিচার দিত, এই খ্রিস্টানের কথাবার্তা শোনা হতো না। তার সে যে নির্যাতিত, নিপীড়িত, তার যে অধিকার রয়েছে সঠিক বিচার পাওয়ার, যে না, এটি ওরা হতে দিত না। তার সঠিক বিচার তাকে দিত না, পাইয়ে দিত না। সেখানে যুক্তিতর্ক দিয়ে সে বিচারটাকে এরা হেরফের করে দিত। আর যখন ওদের গেতিগোষ্ঠীর অর্থাৎ কোনো ইহুদি যখন নির্যাতিত হতো, সে যদি আদালতে অভিযোগ করে, তাহলে পুরো আদালত এই ইহুদির মান সম্মান, ইজ্জত আবরু এর হক পাইয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যেত আদালত। এই বিষয়ে আমি একটা বই থেকে কিছু কথা উল্লেখ করছি। সিক্রেট অফ জায়নিজম, হেনরি ফোর্ড কর্তৃক রচিত, আর ভাষান্তর করেছেন ফুয়াদ আল আজাদ। 246 পৃষ্ঠা। এখানে আছে বিষয়টি। 1909 সালে নিউ ইয়র্কের তৎকালীন পুলিশ কমিশনার জেনারেল বিংহাম চারিদিকে ঘটমান বিশেষ এই জাতিগোষ্ঠীর অর্থাৎ ইহুদিদের অপরাধ কর্মের উপর একটি প্রতিবেদন প্রকাশ করেন, যা নিয়ে চতুর্দিকে হইচই পড়ে যায়। তিনি বলেন, আমি নিশ্চিত আমেরিকার নিকৃষ্টতম বিচার ব্যবস্থায় এমন অনেক উকিল ও আইনজীবী খুঁজে পাওয়া যাবে যারা এই প্রতিবেদনের প্রতিটি তথ্য মিথ্যা প্রমাণ করার প্রচেষ্টা চালাবে। আমেরিকার নিকৃষ্টতম বিচার ব্যবস্থায় এমন অনেক উকিল ও আইনজীবী খুঁজে পাওয়া যাবে। এখানে এই উকিল ও আইনজীবী যে খুঁজে পাওয়া যাবে, এখানে উনি ইহুদিদেরকে ইঙ্গিত করেছেন। জি হ্যাঁ, এই ইহুদিরাই বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ হেরফের করে করে ওই বিষয়টাকে এরা নস্যাৎ করে দিত। তাহলে চিন্তা করুন, এরা বিচার ব্যবস্থায় কত নিকৃষ্ট কাজ করে। প্রথম বিশ্বযুদ্ধের পরে, প্রথম বিশ্বযুদ্ধ যে হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে আমরা যে ইতিহাসে জানি, এটা সাধারণ একটা বর্ণনা, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ ঘটিয়েছিল এইসব ইহুদি, এইসব ইহুদি, এইসব ইহুদি। জি হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধের যে মূল যে কারণটা ছিল, তা হচ্ছে অটোমান সাম্রাজ্য মুসলিমদের অটোমান খেলাফতকে ধ্বংস করে দিয়ে ফিলিস্তিনের বুকে এই ইহুদিদের রাজত্ব কায়েম করা। আর তারা সেটা করেও ছিল। অটোমান সাম্রাজ্য ভেঙে গেল, সেখানে ব্রিটিশদের শাসন কায়েম হলো। আর ব্রিটিশদের শাসন যে কায়েম হলো, তখন আজ যেমন আমেরিকায় ইহুদিরা সদা সর্বদা যেখানে সেখানে রাষ্ট্রীয় কাজে ওরা নেতৃত্ব করতে হচ্ছে, তখন
ব্রিটেনে ঠিক একই কাজ করেছিল এই ইহুদিরা। তারা এই ব্রিটেনদেরকে দিয়ে সেখানে একজন গভর্নর শাসিত আইন চালু করলো। বিভিন্ন গভর্নর আসছে, বিভিন্ন সময় বিভিন্ন ওদের হয়ে কাজকর্ম করেছে। অনেক গভর্নর ওদের কাজকর্মে অর্থাৎ ইহুদিদের কাজকর্মে ত্যক্ত বিরক্ত হয়েছিল। সেই একজন গভর্নরের মধ্যে হচ্ছেন লর্ড স্পিড। ইনি সেখানে আইনের কথা বলেন, একটা বিচারিকে রায় দেন যে ইহুদিরা ফিলিস্তিনের বুকে আর কোনো জমি ক্রয় করবে না। এবং ফিলিস্তিনের বুকে তখন যে অর্থাৎ এটা 1930-এর সময়ের এই বিষয়টি বলেছিলেন উনি। ওই সময় তো ফিলিস্তিনের বুকে ইউরোপ থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দলে 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 হাজারে হাজারে ইহুদি ফিলিস্তিনে প্রবেশ করতেছিল। সে প্রবেশের পথে ইনি বাধা দিলেন যে না, আর প্রবেশ করা যাবে না, প্রবেশকে সীমিত রাখতে হবে। এই বিষয়টি বলা আর এনার বিরুদ্ধে উঠে পড়ে লেগে যাওয়া পরিবেশকে এমন করলো যে পরবর্তীতে ব্রিটিশ সরকার এদের দাবি দাওয়া মেনে নিলেন এবং সেখানে জমি ক্রয় করার পূর্ণ স্বাধীনতা দিলেন, সেখানে ঢোকার পূর্ণ স্বাধীনতা দিলেন। এই দ্বিচারিতাটাকে কৃষ্ণপত্র হিসেবে অবহিত করা হয়। আরো বিভিন্ন বিষয়াদি উপরে আছে, না বলছি। আপনারা এই বিষয়টি পাবেন আসাদ পারভেজ কর্তৃক রচিত ফিলিস্তিনের বুকে ইসরায়েল এই বই। এইভাবে এরা বিভিন্ন সময়ে বিচারিক কাজে এরা হেরফের করত। সঠিক বিচার যাতে না হয় তার জন্য তারা উঠে পড়ে লেগে যেত। ওদের স্বার্থে যেটা সেটা মানত, যেটা ওদের বিপরীতে সেটা মানত না। আপনারা বিভিন্ন সময়ে অর্থাৎ এই সময়ে বিভিন্ন পেপার পত্রিকায় সংবাদ মাধ্যমে শুনতে পান যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বেনিয়ামিন নেতানিয়াহু এই সন্ত্রাসী বর্বর ঘৃণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। শুধু মুখেই বলা, কোনো কাজ নেই। দেখেছেন? অথচ ও ঠিকই যাচ্ছে, ইউরোপে যাচ্ছে, ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছে, আমেরিকায় যাচ্ছে, বিশ্বের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে, কিচ্ছু নেই, সব বানোয়াট। এই যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটিরও প্রতিষ্ঠাতা আসছে এই ইহুদি। জি হ্যাঁ, এই ইহুদিরাই। তাহলে আপনারা সেখানে গিয়ে কিভাবে বিচার কামনা করেন, সঠিক বিচার কামনা করেন? এটা কখনো সম্ভব নয়। জি হ্যাঁ, কখনো সম্ভব নয়। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা বর্তমান সময়ে কোরআনের আইন নিয়ে বিভিন্ন ব্যঙ্গাত্মক কথাবার্তা যে শুনতে পান, আপনারা কি জানেন এসব ব্যঙ্গাত্মক কথাবার্তার প্রবক্তা কারা? এই ইহুদি এরাই বলে যে কোরআনের আইন নাউজুবিল্লাহ 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 বর্বর। এটা সেই পূর্বের আইন। এখন কি আর এইসব আইন চলে? এখন আধুনিক যুগ আসছে, নতুন আইন হবে। আমাদের শরীর মন মস্তিষ্ক যেটা মানতে পারবে সেটা হবে। কিসের হাত কাটা? নাউজুবিল্লাহ, হত্যার বদলে হত্যা, চলে এগুলা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এইসব ব্যঙ্গাত্মক কথাবার্তা ইহুদিরাই বেশি বেশি প্রচার করে। আর এরা ইউরোপে, আমেরিকায়, বিভিন্ন জায়গায় এসব প্রচার করে করে খ্রিস্টানদের মগজটাকে ধোলাই করেছে। এখন আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আপনারা ইসলামের বিচারিক বিষয়াদি নিয়ে ব্যঙ্গাত্মক কথাবার্তা শুনতে পান। এরাই করেছে সেটা। আমরা মুসলিম, আমরা মহান আল্লাহ তাআলার কথা মানব এবং ওই অনুযায়ী আমরা জীবন পরিচালনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার ব্যবস্থার বিষয়াদি সম্পর্কে আমরা জানব, মানব এবং ওই অনুযায়ী আমরা চলাফেরা করব। এটি হবে আমাদের মূল বৈশিষ্ট্য। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, এই যে আজ আমরা যে বর্তমান সময়ে বাংলাদেশে যে আমাদের বিচার ব্যবস্থার যে ভঙ্গুর অবস্থা দেখতে পারতেছি, কোনো বিষয়ে সঠিক কোনো বিচার হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই ইহুদিদের প্রত্যক্ষ হাত আমাদের এই বিচার ব্যবস্থার উপর রয়েছে। জি হ্যাঁ, প্রত্যক্ষ হাত এই বিচার ব্যবস্থার উপর রয়েছে। অমুসলিমরা আমাদের বিচারিক কাজে সাক্ষী হতে পারবে না। চিন্তা করুন, সেইখানে আমাদের
মুসলিম দেশে, মুসলিম দেশের মধ্যে হিন্দু হয় আমাদের হাইকোর্টের, সুপ্রিম কোর্টের পরিকল্পক। সে পরিকল্পনা করে, সে রূপরেখা বলে দেয় যে কেমন কেমন করে বিচার হবে, কেমন কেমন করে কোনটা কি হবে না হবে, কোন বিষয়ে কোন রায় দেওয়া লাগবে। জি হ্যাঁ, তারাই নির্ধারণ করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। তারা তো আমাদের সাক্ষী হওয়ারই যোগ্য না, আমাদের বিচারিক কাছে সাক্ষী হওয়ারই যোগ্য না। তারাই আমাদের হর্তাকর্তা হয়েছে বিচারের। আর এটি করেছে এই ইহুদি, এই ইহুদি, ইহুদি। ওরাই এদেরকে দিয়ে আমাদের এই বিচার ব্যবস্থাটাকে পঙ্গু করে দিয়েছে। আজ নির্যাতিতরা কোনো বিচার পাচ্ছে না। অন্যায় হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে, যে বাধা দিতে সে আঘাত পাচ্ছে, সে বলতেছে আদালতে বা নেতাকে, নেতারা শুনতেছে না। তাই আমি বলবো, এই সম্মানিত মুসলিম নেতারা, আপনারা সচেতন হন। এইসব জেনা ব্যভিচার প্রকাশ্যে আজ হচ্ছে, আপনারা বাধা দিন, বাধা দিন, বাধা দিন। এই যে আমাদের যে দেশে যে বিচার ব্যবস্থা যে ভঙ্গুর অবস্থা, এখানে ইহুদিদের প্রত্যক্ষ হাত রয়েছে। এই ইহুদিরা এই বিশ্ব বিচার ব্যবস্থাটাকে বিপর্যস্ত করতে চায়। এই বিশ্ব বিচার ব্যবস্থাটাকে এরা পঙ্গু করে দিয়ে ওদের বিচার ব্যবস্থা ওরা কায়েম করতে চায়। আর সেটাও, আর সেই বিষয়টি ইউরোপে, আমেরিকা এবং বিভিন্ন দেশে করেওছে তারা। করে করে সেখানে তারা আগ্রাসন চালাচ্ছে, নিজেদের স্বার্থ সেখানে হাসিল করে নিচ্ছে। জি হ্যাঁ, এইভাবে ভাবে ও বিশ্বে আগ্রাসন চালায়। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব নিকৃষ্ট বর্বর ইহুদিদের কাজকর্ম থেকে যাতে বিরত রাখেন এবং আমাদেরকে পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ দ্বারা জীবন পরিচালনা করার তৌফিক দান করেন এবং আমরা পবিত্র কোরআনেরই বিচার ব্যবস্থা মেনে চলব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার পদ্ধতি আমরা মেনে চলব। এটি হচ্ছে আমাদের মূল কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।